নমস্কার। শনিবারের বারবেলাতে সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। এতদিন শনিবারের বারবেলার যে সমস্ত দর্শক বন্ধুরা ছিলেন তারা আমাদের কাছ থেকে অডিও স্টোরি পেয়েছেন বিভিন্ন গল্পের। এবার থেকে প্রত্যেকটা সময় আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কিছু ঘটনা শেয়ার করব। আজকের এই ঘটনায় আমি প্রথমেই চলে যাচ্ছি, তারপরে আপনাদেরকে এই চ্যানেলটির সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবো। তো প্রথমেই ঘটনা শোনাচ্ছি। আজকে শনিবারের বারবেলার ঘটনাটি লৌকিক বা অলৌকিক এর ভিত্তিতে আমরা যাচ্ছি না, কিন্তু একজন অতি পরিচিত বন্ধুর মুখে এক ঘটনা শোনার আমার এক অভিজ্ঞতা আছে। সেই ঘটনাটি আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করছি। তো ঘটনায় আমরা ফিরে যাচ্ছি আমাদের এই কলকাতা শহরের বুকেই। কিছু এরকম নিদর্শন পাওয়া যায় পোড়ো বাড়ি বা জমিদার বাড়ির বিভিন্ন গল্প সম্বন্ধে। আমরা উত্তর কলকাতার বনেদিয়ানা সম্পর্কে আমরা কম বেশি সকলেই বিস্তারিত অবগত আছি। সেই বনেদিয়ানার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অনেকটা সময় পুরনো সময়ের যে গল্পগুলো সেগুলো আমাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক হয়ে যায়। সেক্ষেত্রে প্রাসঙ্গিক হওয়ার একটি গল্প হচ্ছে উত্তর কলকাতার পুতুল বাড়ির সম্পর্কে। পুতুল বাড়ি এমনই একটা জায়গা, আমি এটাকে হন্টেড প্লেস বা ভৌতিক জায়গা বলার আগে সেই জায়গাটার একটা পরিসরের ব্যাখ্যাটা করি। পুতুল বাড়ি এমনই একটা স্পেসের মধ্যে রয়েছে, এমনই একটা জায়গার মধ্যে নর্থ কলকাতার বাগবাজার সংলগ্ন এলাকার যে আহিরিটোলা গঙ্গার ঘাটের যাওয়ার মুখটায় আপনারা যারা গেছেন, কলকাতায় যারা থাকেন, কলকাতা থেকে যারা দেখছেন এই ভিডিওটি, তারা হয়তো যদি উত্তর কলকাতা সম্বন্ধে জেনে থাকেন তাহলে এই পুতুল বাড়ির সম্পর্কে আপনার বিস্তারিত আপনারা তথ্য ভিডিওতে পাবেন ইউটিউবে। এটা খুব ফেমাস একটা জায়গায় পৌঁছে গেছে। তো পুতুল বাড়ির এমনই একটা তত্ত্বকথা বা ইতিহাস কিছু বলে যে পুরনো জমিদাররা সেই সময় খুব অত্যাচারী ছিলেন সেই পুতুল বাড়ির। তো সেই পুতুল বাড়িতে অত্যাচারিত মেয়েদেরকে ধরে ধরে এনে তাদেরকে নির্যাতন করা হতো শারীরিক এবং মানসিক, এবং তাদের ক্ষেত্রে তাদের আত্মহত্যার পথ তারা বেছে নিত, কখনো কখনো তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতো। আমার বন্ধুর মুখে আমি ঠিক এই ঘটনাটাই শুনেছি, মানে হচ্ছে যে সে আর কি পুতুল বাড়িটা ভিজিট করেছে, মানে সে দেখেছে। এবার বক্তব্যটা হচ্ছে যে ওখানকার মানুষের এটাই মিথ আছে, কিছু কিছু মানুষের কিছু কিছু জায়গা সম্পর্কে মিথ থাকে। সেই মিথটা হচ্ছে যে এখনো পর্যন্ত সেই যে অতৃপ্ত আত্মারা এবং পুতুল বাড়িতে নাকি যারা থাকে এখন, তারা ওই কিছু একটা পয়েন্ট অফ ভিউতে একটা দোতলার ঘর আছে ওই পুতুল বাড়িতে, সেই জায়গাটা নাকি খুবই একটা ভৌতিক একটা জায়গা, যেখানে আর কি রাত্রি হলে মানুষ ওই ওই পার্টিকুলার ওই ঘরটায় যেতে চায় না, বা ওই ঘরটাতে সে মানে ওই আশেপাশে সে থাকাটা পছন্দ করে না। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে, তাহলে মানুষ থাকে কি করে? কোথাও গিয়ে আমাদের হয়তো মাইন্ডটা আমরা যেরকম ভাবে, আমরা মনস্তাত্ত্বিক ভাবে যেরকম ভাবে নিজেকে বুঝিয়ে নেব, যে আমাদের ভিতরের শক্তিটা যেভাবে বুঝিয়ে নেবে যে হ্যাঁ কিছু আছে ওখানে, আমাদেরকে সেটা মানিয়ে নিয়ে চলতে হবে। অথবা এটা হয়তো মিথ চলে আসছে যে একটা পুরনো প্রাগৈতিহাসিক একটা সময় বাড়িটা একটা ভুতুড়ে বাড়ির মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে, তার উপর ভিত্তি করে আমি একটা ভৌতিক আবহাওয়া সৃষ্টি করলাম। এর দুটো কারণ হতে পারে, কিন্তু আমার যে বন্ধুটা বলল যে একটা গা ছমছমে পরিবেশ, একটা
জায়গায় গিয়ে একটা রোমহর্ষক একটা গায়ে কাঁটা দেওয়ার মতো জায়গায়, তাহলে তো আমি মনে করি ওখানে নেগেটিভ এনার্জি কিছু থাকলেও থাকতে পারে। তো আমার এই জায়গায় যাওয়ার খুব বিস্তারিতভাবে ইচ্ছা আছে। কখনো যদি এরকম জায়গা ভিজিট করি, সেটাও কিন্তু এই চ্যানেলের মধ্যেই আমরা আপনাদেরকে তুলে ধরবো। তো এবার ঘটনাটা হচ্ছে যে, তো পুরনো জমিদাররা যেই সব নারীদেরকে অত্যাচার করতেন, সেই সব নারীদের এই আর্তনাদ চিৎকার রাত্রি 12টার পর থেকে নাকি কখনো কখনো শোনা যায়। সেই আমাবস্যার রাত থেকে বা পূর্ণিমার রাত থেকে এই বিশেষ বিশেষ কিছু দিনগুলোতে এই শব্দগুলো নাকি এলাকার মানুষ এবং ওখানে যে যারা বাস করেন সেরকম মানুষ নাকি পেয়ে থাকেন। তো এই বিষয়ে আমার এই আজকের গল্পটা কিন্তু খুব ছোট গল্প। এবার এই ছোট গল্প দিয়ে আমরা আজকের এই জার্নিটা শুরু করলাম। এই জার্নিটা শুরু করার সময় থেকে আপনাদেরকে আবারও বলে রেখেছি যে শনিবারের বারবেলা চ্যানেলে এবার থেকে এরকম ধরনের আরো বড় ধরনের ভৌতিক গল্প নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে হাজির হব। তো তার আগে আপনাদেরকে আবারও বলে রাখি এই চ্যানেলটি সম্পর্কে আমরা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যে আপনারা কিন্তু নিরাশ হবেন না এই চ্যানেল সম্পর্কে। আপনাদের এতটুকু আমরা নিরাশ করব না, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, দয়া করে বেশি বেশি করে এই গল্পগুলোকে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং দয়া করে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা যাতে আপনাদের জন্য কিছু গল্প, সত্যি ঘটনা এবং লৌকিক অলৌকিক সমস্ত ঘটনায় আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন। এইটুখানি আপনাদেরকে আজকে বলার জন্য আমি একটা ছোট ঘটনা দিয়ে আপনাদের সামনে আজকে আমাদের জার্নিটা শুরু করলাম। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আবারও কোনো একটি নতুন গল্প নিয়ে শীঘ্রই আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি।